গ্রামের মানুষগুলো বেশিরভাগই সন্ধ্যার পর ঘরে ঢুকে পড়ে। এমনই এক শীতের রাতে তরুণ রমিজ তার বন্ধুদের নিয়ে চা খেতে গেল পাশের চায়ের দোকানে। গ্রামে তখনকার রেওয়াজ ছিল, রাত গভীর হলে সবাই বাড়ির ভেতরে ঢুকে দরজা আটকে দিত। তবে রমিজ ছিল ভিন্ন। শীতের রাত আর গল্পের নেশায় সে প্রায়ই বাড়ি ফিরতে দেরি করত। সেদিনও বন্ধুরা মিলে অনেক গল্প হলো। তুষার ভেজা হাওয়ায় সবাই জমে যেতে শুরু করলো। চা শেষ করে সবাই যখন ফিরতে লাগলো, তখন রমিজের মনে হলো একা কিছুক্ষণ হাঁটা দরকার। কুয়াশার ভেতর দিয়ে রাস্তার ধারে ধীরে ধীরে হাঁটতে লাগলো সে। হঠাৎ একটা অদ্ভুত শব্দ তার কানে এলো, এক মেয়ের কান্নার মতো। রমিজ থমকে গেল। রাত তখন প্রায় 12টা। এত রাতে এখানে কেউ থাকতে পারে না। কুয়াশার মধ্য থেকে ধীরে ধীরে একটা সাদা ছায়া দেখা গেল। রমিজের বুক ধড়ফড় করতে লাগলো। ছায়াটা ধীরে ধীরে তার কাছে এগিয়ে এলো। এবার দেখা গেল এটা একটি মেয়ে। বয়স হবে 20-র মতো। মেয়েটির চোখে জল আর সারা গায়ে সাদা শাড়ি। রমিজ ভয়ে এক পা পিছিয়ে গেল। মেয়েটি বলল, ভাই, আমায় সাহায্য করুন। আমার গায়ে খুব ঠান্ডা। আমি অনেকক্ষণ ধরে এখানে বসে আছি। আপনি কি আমাকে একটু আশ্রয় দেবেন? রমিজ ভেবেচিন্তে মেয়েটিকে তার গ্রামের দিকে নিয়ে যেতে রাজি হলো। পথের ধারে মেয়েটি হঠাৎ বলল, আমার একটুখানি পানি দরকার, খুব পিপাসা পেয়েছে। পুকুরের পানিতে মেয়েটির প্রতিচ্ছবি দেখে রমিজের চোখ ফেটে গেল। প্রতিচ্ছবিটা ছিল ভয়ঙ্কর। তার মুখ বিকৃত, লম্বা নখ আর তীক্ষ্ণ দাগ দেখা যাচ্ছিল। হঠাৎ মেয়েটি তার দিকে ঘুরে বলল, তুমি ভয় পাচ্ছ? আমায় কি চিনতে পারছো না? রমিজ দৌড় শুরু করলো। পেছনে মেয়েটির চিৎকার শুনতে পাচ্ছিল, তুমি পালাতে পারবে না। শীতের রাত তোমাকে ছেড়ে দেবে না। পরদিন সকালে রমিজ গ্রামে গিয়ে মেয়েটির কথা জিজ্ঞাসা করল। তখন গ্রামের বয়স্ক একজন বলল, পুকুরের ধারে যে মেয়েটিকে দেখেছ, সে এখানে বহু বছর আগে এক শীতের রাতে মারা গিয়েছিল। তাকে কেউ সাহায্য করেনি, তাই এখনো শীতের রাতে সে তার শিকার খুঁজে বেড়ায়।